গরম পানিতে মিষ্টি সেদ্ধ করা দেখে হয়তো অনেকে ভাববেন আমি পাগল হয়ে গেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই আমি মিষ্টি সেদ্ধ করছি। রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝবেন আমি কি তৈরি করতে যাচ্ছি। মণিমার রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলুন তাহলে রেসিপিটা আমরা শুরু করি। একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়েছি অল্প পরিমাণ, দিয়ে চুলা অফ করে দিয়েছি তেল গরম করে নিয়ে। আর অবশ্যই তেল চুলা অফ করে চিনি দিবেন। এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। খুব ভালো করে নেড়ে নিলাম, নিয়ে 1 কাপ ময়দা দিলাম। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করবেন, তাহলে এর প্রপার স্বাদটা পাবেন। একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখলাম। ময়দাটা অনেক গরম আছে, ঠান্ডা হওয়ার পরে আমি ময়দাটা মাখিয়ে নিব। আর এখানে তৈরি করব আমি লুচির পায়েস। লুচির পায়েস তৈরি করতে হলে অবশ্যই দুধ লাগবে পায়েসে। 1 কেজি দুধ জাল করে আমি আধা কেজি করে নিয়েছি চিনি দিয়ে। আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণে অনুযায়ী মিষ্টি দিয়ে আপনারা জাল করে নেবেন। ময়দাটা আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। আমার যতটুকু লাগবে সেই পরিমাণ আমি নিয়েছি। আপনাদের যদি এর চেয়ে কম বেশি লাগে সেই অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। ময়দাটা মাখানো হয়ে গেছে। ময়দাটা 10 মিনিট আমি রেস্টে রেখে দেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এর মাঝে বাকি কাজগুলো আমি করে নেব। একটা ননস্টিকের ফ্রাই প্যান দিয়েছি, আর এখানে কিছু মিষ্টি নিয়েছি, 1 পোয়া পরিমাণ হবে মিষ্টি। ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা উষুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। উষুম গরম হয়ে গেছে, এর মধ্যে এখন মিষ্টিগুলো দিয়ে দিব। অনেকে ভাববেন আমি পাগল হয়ে গেছি, মিষ্টি কেন আবার সেদ্ধ করি। এই মিষ্টিটাই কিন্তু লুচির পায়েসের স্বাদটা বাড়াবে। আর জাল খুব জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আছে জাল দিয়ে শুধু ওর ভিতর থেকে যে সুগারগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। বের হওয়ার পরে দেখবেন মিষ্টির সাইজটা যখন এমন হবে তখন ওখান থেকে তুলে নেবেন একটা ছাঁকনির সাহায্যে। আমি এখন সবগুলো তুলে নিব। মিষ্টির কাজ শেষ, এবার যাব আমি লুচি বানাতে। দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে। এখন ভাগ করে নিব লুচির সাইজ অনুযায়ী। আমার এখানে 8 পিস হয়েছে। লুচি তৈরি করে নিব। আর লুচি তৈরি করার আগে আমি ফিরার নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি, গেঞ্জির কাপড়। তা না হলে ফিরাটা শুধু স্লিপ করে, রুটি বেলা যায় না ঠিক মতো। লুচিটা কিন্তু একদম পাতলা হবে না, আবার মোটাও করা যাবে না। মোটা করলে কিন্তু দুধের মধ্যে ভালো মতো ভিজবে না, আর বেশি পাতলা করলে ফুলার সময় ওটা ফেটে যাবে। আমার সব লুচি বানানো হয়ে গেছে, এই যে দেখুন। এবার লুচিগুলো ভেজে নেওয়ার পালা। কড়াই দিয়েছি একটা। আর লুচি ভাজতে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে, একটু বেশি পরিমাণ তেল লাগবে। তেল গরম হয়ে গেছে, লুচি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে ফুলতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সব লুচিগুলো আমি এভাবে ভেজে তুলে নেব। লুচি ভাজা কমপ্লিট। এবার লাস্ট প্রসেস। দুধ যেটা জাল করে রেখেছিলাম, ঘন করে রেখেছি, সেটা একটু গরম আছে দেখে বুঝতে পাচ্ছেন। খুব বেশি বলক উঠানো দুধ দেওয়া যাবে না। এখন লুচিগুলো আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেব। কি যে মজা খেতে, একবার খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এর স্বাদ ভুলতে পারবেন না। যাদের চিনি খাওয়া বারণ আছে বা চিনি খেতে চান না, তারা কিন্তু এখানে 0 ক্যাল দিয়েও তৈরি করতে পারেন। আর এই লুচির পায়েসটা যখন খাবেন তখন মনে হবে কি আপনি দুধের স্বর খাচ্ছেন, এমন ফিল পাবেন। এতটাই মজা। দুধের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তা না হলে লুচিগুলো ভিজবে না ভালো মতো। আমার এখানে 4টা লুচি গেছে। এবার মিষ্টিগুলো দিয়ে দিব, সেই সেদ্ধ করে রাখা মিষ্টিগুলো। এটা খেতে যে কি মজা, দুধের মধ্যে যখন ভিজে যাবে তখন প্রত্যেকটা বাইটে বাইটে আপনি একটা ফিল পাবেন, এত মজা। সবগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, দিয়ে আধা ঘন্টা পরে আমি ফিরে আসব। ততক্ষণে লুচিগুলো ভিজে একদম দুধের স্বরের মতো হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি, দেখুন কি দারুণ হয়েছে। এখন একটু টেস্ট করে দেখার পালা। অসম্ভব মজার একটা খাবার। একবার মুখে দিলে মনে হবে কি আর একটু খাই, আর একটু খাই। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন।
তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।